আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওটিতে আমরা ফুটবলের এমন একটি রুলস শিখব যে রুলসটি ব্যবহার করে আপনি যে কোনো একটা লস টিপসকে আপনারা প্রফিটে নিয়ে যেতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, খুবই তথ্যবহুল এবং আপনার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে পারে। ঠিক আছে, সো কেউ স্কিপ করবেন না। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চলুন, প্রথমেই আমি সোফা স্কোর থেকে একটি খেলা ওপেন করে নিয়েছি। আপনি যদি এই খেলাটির রেজাল্টটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন খেলাটি মূলত 90 মিনিটে 0-0 ড্র হয়েছে। তবে এখানে হোম টিম যেটা আছে, এই হোম টিম কিন্তু এখানে ফেভারিট ছিল এবং এটার ওডস আপনি দেখতে পাচ্ছেন 1.62। সো কেউ যদি সরাসরি হোম টিমকে উইন নিত তাহলে স্বাভাবিকভাবেই এটা লস হতো বা রিস্ক ছিল এবং লস হয়েছে, ড্র হয়েছে, বুঝতেই তো পারছেন। তবে এটাতে যদি সরাসরি W1 না নিয়ে আমরা অন্য একটা অপশান নিতাম, যেটাও কিন্তু 100% বা 90% আপনি বলতেই পারেন যে সেফ। সো আমরা সেই অপশানটাই জানবো যে কোন সেই অপশান, যে অপশানটা আমি সরাসরি উইন নিলে যেখানে রিস্ক বা লস, এখানে ড্র হলেও কোনো সমস্যা নাই, আবার যদি লসও হয় তাও সমস্যা নেই। ঠিক আছে, এটা একটু ভিন্ন ধর্মী রুলস। সো আপনাকে বুঝতে হবে, বোঝার জন্য ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করতে চাইবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো আপনি দেখতে পাচ্ছেন ওডস এখানে হচ্ছে 1.62 এবং হোম টিমকে আমরা ফেভারিট দেখছি। আমরা হোম টিমকে না নিয়ে অন্য একটা সিক্রেট অপশন নিব। সো সিক্রেট অপশনটা কোনটা সেটাই আমি আপনাদের বলছি। আমি যদি স্ট্যাটিস্টিকে আসি তাহলে আমি একটু নিচের দিকে স্ক্রল করলে কি দেখতে পারবো জানেন? দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন শট অন টার্গেট। শট অন টার্গেটে যদি আমরা অপশনটাতে দেখি যে হোম টিম এখানে 11টি শট অন টার্গেট করেছে এবং অ্যাওয়ে টিম একটাও শট অন টার্গেট করতে পারে নাই, সো 0। সো দেখতে পাচ্ছেন যে খেলাটিতে মূলত ড্র হয়েছে, তারপরে হোম টিম কিন্তু শট অন টার্গেট উইন করছে, অর্থাৎ তার শক্তি বেশি, সে তারপরেও ড্র হয়েছে, মানে উইন করতে পারে নাই কিন্তু শট অন টার্গেট বা চেষ্টা কিন্তু অনেক করছে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ভালো টিম, হ্যাঁ, সে যদি ড্রও করে তার খেলায় কিন্তু চেষ্টা 100% থাকে। সো আপনি যদি শট অন টার্গেট অপশনটাতে টিম 1কে উইন নিতেন তাহলে আপনি স্বাভাবিকভাবেই এটা খুব সহজেই আপনি উইন করতে পারতেন। সো গাইজ, এটাই আমার মূলত বোঝানোর মূল উদ্দেশ্য যে আপনি একটা খেলা অ্যানালিসিস করার সময় আপনি যখন দেখবেন যে খেলাটির মধ্যে শক্তিশালী এবং একটু কম শক্তিশালী দুইটার পার্থক্য আপনি যখন বুঝতে পারবেন, তখনই আপনি যে টিমটা শক্তিশালী বেশি এবং আপনি প্রিভিয়াস খেলাগুলো দেখবেন যে সে কেমন শট অন টার্গেট করছে, যদি তার শট অন টার্গেটের অ্যামাউন্টটা অনেক বেশি হয় তাহলে আপনি শট অন টার্গেট অপশনটাতে ইয়েস নিয়ে নেবেন, কারণ এটা স্বাভাবিকভাবেই হয়, তারা চেষ্টা করে অনেক। ঠিক আছে, খেলাটি যদি ড্র হয় কোনো সমস্যা নাই। সো গাইজ, আশা করছি বুঝতে পেরেছেন। আমি আপনাদের কিছু সাজেশন দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফুটবল প্রিমিয়ার লিগ। এই লিগটির আমরা যদি টিম 1 উইন নেই তাহলে দেখতে পাচ্ছেন 1.56 ওডস। সো আমরা যদি এখান থেকে শট অন টার্গেট অপশনটি ওপেন করি তাহলে ওডস দেখতে পাচ্ছেন 1.28, অর্থাৎ টিম 1 এখানে শট অন টার্গেটে খুব সহজেই উইন করতে পারবে, এই জন্য এখানে ওডস অনেক কম। সো গাইজ, আমরা এইরকম সেফ অপশন ব্যবহার করে প্রফিট করার চেষ্টা করব, তাহলে আমরা দীর্ঘদিন ধরে প্রফিট গেইন করতে পারবো। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রতিনিয়ত নতুন নতুন সুন্দর ট্রিক্স এবং টেকনিক শিখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন, কারণ সেখানে আমরা নিয়মিত ফ্রি প্রেডিকশন, ট্রিক্স, টেকনিক সকল কিছু দেওয়ার চেষ্টা করি এবং সকল আপডেট সেখানে পাবেন।
সো আপনি সেখানে দ্রুত যুক্ত হয়ে যাবেন। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।